মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূমিকায় কাতার আজ ফিলিস্তিনের মতোই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি। দীর্ঘদিন ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ মর্যাদা লাভ করেছিল দেশটি। কিন্তু ইসরায়েলের হঠাৎ চালানো বিমান হামলায় কাতারের রাজধানী দোহা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় বিশ্বের চোখে উন্নয়ন ও মর্যাদার প্রতীক কাতার আজ ফিলিস্তিনের মতো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন প্রশ্নের পক্ষ নেওয়ার কারণে আরব বিশ্বের মধ্যে বিশেষ স্থান দখল করে রাখা কাতার এখন নিজেই সেই আগ্রাসনের শিকার হয়েছে। ইসরায়েলের হঠাৎ চালানো বিমান হামলায় দেশটির রাজধানী দোহা ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিশ্ব ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ আসর আয়োজনের মাধ্যমে কাতার আন্তর্জাতিক পরিসরে এক ভিন্ন পরিচিতি লাভ করলেও রাজনৈতিকভাবে সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং গাজা উপত্যকার জন্য আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করায় দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের চোখে কাটা হয়েছিল। অবশেষে সেই কাতারই আজ ফিলিস্তিনের মতোই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আশঙ্কায় পড়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে ইসরায়েলের এই হামলা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ও মানবতার বিরুদ্ধে। কিন্তু বিশ্ব শক্তিগুলো আবারও নীরব ভূমিকায়, কেউ সরাসরি নিন্দা করতে সাহস দেখাচ্ছে না। ঠিক যেমনটি তারা বছরের পর বছর ফিলিস্তিন ইস্যুতেও করে আসছে। ফলে কাতারের মানুষ এখন বুঝতে পারছে ফিলিস্তিনের মতো তাদের জন্য প্রকৃত কোনো বন্ধু নেই আন্তর্জাতিক মহলেরও কার্যকর সমর্থন। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন এবং আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণের কাতারের হামলা একটি বড় ইঙ্গিত বহন করছে। কাতার দীর্ঘদিন ধরে গাজার অবকাঠামো উন্নয়ন, স্কুল ও হাসপাতাল নির্মাণে শত কোটি ডলার ব্যয় করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই হামলার পর কাতারের বৈদেশিক বিনিয়োগ ও বিশ্বকাপ পরবর্তী উন্নয়ন প্রকল্পগুলো বড় ধরনের ধাক্কা খেতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দার দাবিতে কাতারের জনগণ বিক্ষোভ শুরু করেছে। তবে প্রতিবেশী অনেক আরব রাষ্ট্র এখনও নীরব। কাতারের উপর ইসরায়েলের এই আকস্মিক হামলা স্পষ্টভাবে প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক কতটা অস্থির ও অনিশ্চিত। ফিলিস্তিনের মতো দীর্ঘদিন ধরে নিপীড়িত একটি জাতির পাশে দাঁড়ানোর কারণে আজ কাতারও একই পরিণতির মুখোমুখি হচ্ছে। অবশেষে বলা যায় ফিলিস্তিনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি যেন এক কাতারের বুকে, যা মানবতার সভ্যতার জন্য এক গভীর সতর্কবার্তা।